আসো ভাইয়া, আমরা হচ্ছে 13 এর চ করবো এখন হায়ার ম্যাথের 8.3 এর। 13 এর চ দেখো ভাইয়া, কোয়েশ্চেনটা লেখো। লিখছো কোয়েশ্চেন? লিখতেছি। লিখছি। দেখো কোসেক স্কয়ার থিটা মানে কি? কোসেক স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। হুম, কট থিটা মানে কি? কট cos থিটা বাই সমান sin। হচ্ছে যে কস থিটা বাই সাইন থিটা। আবার কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। এরপর তুমি কি করবা? সাইন স্কয়ারকে কসে কনভার্ট করবা। এরপর দেখো লসাগু করবা ভাইয়া। লসাগু কত হবে? 3 দুগুণা 6 মাইনাস 6 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 3 সমান 0। এটা সম্ভব না, কারণ কস থিটার মান -1 থেকে 1 এর মধ্যে থাকে। আচ্ছা, শেষ এটা লিখছো? শেষে এটা শেষে হ্যাঁ এটা কি করলেন? হ্যাঁ, কস থিটা সমান 3। কস থিটা তো 3 সম্ভব না, কারণ কস থিটার সর্বনিম্ন মান -1, কস থিটার সর্বোচ্চ মান কত? 1। 1। তাহলে এর থেকে বেশি মান হওয়া সম্ভব না কস থিটার। তাহলে কস থিটা এখানে 3, এটা সম্ভব হবে না। আচ্ছা, ওকে, মাইনাস শেষ। ওয়ান থেকে এটা আমি মানে এটা আমি বুঝতেছি না যে -1 থেকে বড় বড় হবে আর 1 থেকে ছোট। কস থিটার মানটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে হয়। এটা বুঝো নাই? লেখা শেষ, না। লেখা শেষ করো, বলতেছি আমি। ওকে, লিখছো? লিখেন। আচ্ছা।
বুঝছো ভাইয়া? হ্যাঁ শেষ। দেখো cos থিটার মানটা কি হয়, ভূমি অতিভুজ না? হুম। তো cos থিটা যদি ভূমি অতিভুজ হয়, cos থিটা তো এরকম হয়, ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে যে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তো ভূমি অতিভুজ। তাহলে cos থিটার মানটা সর্বোচ্চ, সর্বোচ্চ মানটা কি হতে পারে, যখন অতিভুজটা একদম এখানে লেগে যাবে, তখন ভূমি আর অতিভুজ কি হতে পারবে ভাইয়া? ভূমি আর অতিভুজ যখন cos এখানে cos 0 হবে, ধরো এটা কত ডিগ্রি, 0 হওয়া মানে কি অতিভুজটা ভূমির সাথে লেগে যাওয়া, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ইয়ের মানটা কি হতে পারে, তখন সর্বোচ্চ মান কত হতে পারে, 1। আর যখন এইদিকে হবে, যখন এইদিকে হবে এটা মাইনাস ভূমি, এটা অতিভুজ, তাহলে সেক্ষেত্রে -1 আসবে। বুঝছো? লেগে গেলে, হ্যাঁ, এটা লেগে গেলেই তো হবে। যখন 0 ডিগ্রি হবে আর কি, হ্যাঁ যখন 0 হয়ে যাবে তখন কি হবে, তখন এটা, এটা হচ্ছে অবশ্য 180 ডিগ্রি মান, মানে এই মানটা হচ্ছে যখন কোণটা ঘুরে এখানে আসবে তখন 180 মান হচ্ছে -1 cos থিটার। তো এই দুইটা ক্ষেত্রে হচ্ছে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, অথবা কি হতে পারে, -1। -1। ঠিক সাইন থিটার মানও কি সর্বোচ্চ মান +1 আর কি সর্বনিম্ন মান -1। আরেকটা শর্ত কি লিখছিলাম ভাইয়া, একটা তো cos থিটা -3 আসছিল, একটা কত আসছিল নিলয়, এটা আসছিল, 2 cos θ -1। হ্যাঁ, তাহলে বা cos থিটা সমান হাফ, তাহলে cos থিটা ধনাত্মক হলে কোন কোন চতুর্ভাগে হয়, হ্যাঁ cos থিটা ধনাত্মক হলে কোন কোন চতুর্ভাগে হয়, প্রথম চতুর্ভাগ, আর আরেকটা কোন চতুর্ভাগ? প্রথম আর cos cos আর চতুর্থ। চতুর্থতে। আচ্ছা প্রথম চতুর্ভাগে হলে মানটা কেমন হবে, cos π/3। আর চতুর্থ চতুর্ভাগে হলে ভাই আমরা কি জানি, এটা তো চতুর্থ চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, আমরা কিভাবে লিখবো মানটা, দেখো তো, cos থিটা সমান হাফ, হাফ মানে কি cos π/3, cos π/3 টাকে এই পাশে নিয়ে আসবো মাইনাস, আমরা কিভাবে লিখবো 3π/2 প্লাস এটা, অথবা 2π মাইনাস এটা লেখা যায়। আমরা এখানে কি সংখ্যা রাখবো বলছিলাম, এখানে আমরা কি সংখ্যা রাখবো, ধনাত্মক। জোড় সংখ্যা রাখবো, নিলয় আচ্ছা, জোড় সংখ্যা। জোড় ও রাখবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। 2π মাইনাস π/3 লিখতে হবে, তাহলে cos 5π/3। তাহলে আমরা এখানে কি লিখবো বুঝছো এটা নিলয়, নিলয় এটা জি, বুঝছো? আমাকে এই পুরোটা একটু আবার বোঝান তো, অথবা এটা এটা মানে 2 cos θ -1, এটা হচ্ছে cos θ হাফ হলো পরের থেকে, এই যে মানে। ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবা, 2টা নিচে চলে গেলে হাফ হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে মান কত, cos π/3 মানে হাফ। ওকে। চতুর্থ চতুর্ভাগে কি হবে, cos 3π/2, এই কোণটা তো এখান থেকে উৎপন্ন হবে, হয়ে এটা ঘুরে এখানে আসবে, তাহলে ঘুরে আসলে তাহলে এটা 3π/2 কে অতিক্রম করে যাবে না, হ্যাঁ হ্যাঁ, তো অতিক্রম করে এটাকে যাবে। 3π/2 লিখলে, 3 লিখলে তো cosটা সাইন হয়ে যাবে, তুমি কাটাকাটি করতে পারবা, না। তাহলে তোমাকে এখানে লিখতে হবে 2π মাইনাস π/3। তাহলে বুঝছো এটা, 2π -π/3। 2π মাইনাস, কারণ এখান থেকে 2π মাইনাস π/3 হবে, আর যদি তুমি 2π প্লাস লেখো তাহলে প্রথম এই চতুর্ভাগে চলে যাবে আবার। ও আচ্ছা, হ্যাঁ, বুঝছি। তাহলে থিটার মান দুটা মান, একটা এটা আর একটা এটা। হুম, বুঝবা?
হ্যাঁ নাফিস, বুঝছো ভাই ম্যাথটা? জি ভাই, হ্যাঁ বুঝছি। এরপরে দেখো, এরপরে ম্যাথটা ভাই ভালোভাবে বুঝে ট্রাই করি, পরের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, 13 এর 6 নাম্বারটা। হয় সাইন এক্স সমান 0। ভাই সাইন এক্স কোথায় কোথায় 0 হয় দেখো। সাইন 0 হলে 0 হয় নাফিস। হ্যাঁ, সাইন 0 হলে আমরা জানি যে সাইনের এক্স ইয়ে হবে, মানে সাইন এক্স সমান সাইন 0 হতে পারে। হ্যাঁ, দেখো সাইন 180 দিয়ে দেখো তো নাফিস, সাইন 180 দাও, তাও 0 দেখো, মানে সাইন পাই রেডিয়ান, সাইন পাই মানে কত, সাইন পাই এর মান কত, 0 আসছে না নাফিস? ভাইয়া মানে একটু দাঁড়ান, সাইন আমার পাই খুব রেডিয়ান একটা মানে 0। ওকে, এরপরে সাইন 2 পাই মানেও কত, এটাও 0 হয়। এটাও 0। মানে এই তিনটা ক্ষেত্রে, তাহলে সুতরাং সেক্ষেত্রে এক্স এর মান কি হচ্ছে, 0, পাই, 2 পাই, এই তিনটা মান হতে পারে। এটা সাইনের ক্ষেত্রে। হ্যাঁ সাইনের ক্ষেত্রে, এবার কসেরটা বের করব। ওকে। বুঝতে লিখছো? এবার কসের ক্ষেত্রে, অথবা নাফিস চতুর্থ চতুর্ভাগে তোমাকে কি বলছি, কস কি হয়, 2 পাই মাইনাস, এরকম হয় না ভাইয়া, এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ তাহলে 3 হ্যাঁ, দুগুণা এটা 6, বুঝছি। তাহলে কত হবে, 5 পাই বাই, তুমি ডিরেক্ট লিখে দিতে পারবা কস 5 পাই বাই 3। সুতরাং এক্স এর মান দাঁড়াও, এটা 2 পাই।
বুঝতে পারছি। বুঝছে? শেষ? জি ভাই। এরপর দেখো একটা সৃজনশীল, 14 নাম্বারটা হচ্ছে 8.1 এর 15 নাম্বার সৃজনশীলটা দেখো। 15। 15 নাম্বার সৃজনশীলটা দেখো। 15 নাম্বারে তোমাদের বইতে একটা ইনফরমেশন দেয় নাই, সেই ইনফরমেশনটা হচ্ছে ভাইয়া এই ওএ। ও, এটা হচ্ছে এ, এটা বি। এই নাফিস, খেলা কি চলতেছে এখন? ভাই খেলা আমি দেখি না তো। ও, এটা যে 25 সেন্টিমিটার, এটা তোমাদের বইতে বলা নাই। ওডি নাকি ওএ? ওএ, ওএ সমান যে 25 সেন্টিমিটার, এটা বলা নাই তোমাদের বইতে। এই ইনফরমেশনটা মিসিং। চিত্রটা এঁকে ফেলো। বুঝছে ভাইয়া? জি ভাই দেখছি। আচ্ছা, তোমাকে এখন বলতেছে যে চিত্রে এবিসি, চিত্রে এবিসি একটি বৃত্তাকার চাকা এবং চাকাটির এবি চাপের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে থিটা এর মান কত? চাকাটি একবার ঘুরে কত মিটার পথ অতিক্রম করবে? তাহলে কি কি মান জানো তুমি এখানে, সেগুলো লিখে ফেলো। তাহলে থিটা এর মান কত? 1 রেডিয়ান। আচ্ছা, এস সমান আর থিটা, এটা জানি কোন সূত্র? কি? এস সমান আর থিটা। এটা কি স্যার? হ্যাঁ, এটা এই সূত্রটা কি এইট পয়েন্ট সূত্র ওয়ান এর, জানেন? হায়ার ম্যাথের 8.1 এর। ও, লিখছো? একটু। লেখা শেষ।
এরপর তোমাকে বলা হলো যে চাকাটি যদি একবার ঘুরে কত মিটার পথ অতিক্রম করবে। এখানে চাকাটির ব্যাসার্ধ হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে চাকাটির পরিধি কি হবে? 2 পাই তাহলে 50 পাই সেন্টিমিটার। ওকে, এতটুকু বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান পথ কি করে অতিক্রম করে। চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। হ্যাঁ, তাহলে সুতরাং ফিফটি পাই মানে কত? 157 এটা হচ্ছে কয়ের আনসার। হয়েছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, পরিধি জানি কোনটাকে বলে? পরিধি, পরিধি হচ্ছে এই এই দৈর্ঘ্যটাকে, বৃত্তের এই দৈর্ঘ্যটাকে বলা হয় কি পরিধি। মানে আচ্ছা, পুরা পুরা বৃত্তটা নাকি? হ্যাঁ, পুরো বৃত্তটার দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি। ও, আচ্ছা, বুঝছি। লেখা শেষ। এটা খ না? হ্যাঁ, আর আচ্ছা, ক তে দুইটা প্রশ্ন করছে, আমি খ ভাবছি। ঠিক আছে, লেখা শেষ। এবার তোমাকে বলা হলো, এবার তোমাকে বলা হলো এবিসি চাকাটি প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হলে চাকাটির গতিবেগ কত। তো আমরা জানি যে চাকাটির পরিধি কত, কত পাইছি? 157 পয়েন্ট কত পাইছি? 157.08 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সুতরাং চাকাটি 1 সেকেন্ডে 5 বার ঘুরে না, সুতরাং চাকাটি
1 সেকেন্ডে অতিক্রম করে, অতিক্রম করে 5 বার ঘুরে, তাহলে 5 ইন্টু 157.08 সেন্টিমিটার। সুতরাং 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে অতিক্রম করে ইন্টু 3600 সেন্টিমিটার, কত হয় দেখো। এটাকে ভাইয়া 1000 দিয়ে ভাগ 100 দিয়ে 100 দিয়ে ভাগ দিলে এটা কিসে আসবে, সেন্টিমিটার থেকে মিটারে আসবে। তুমি যদি 100 দিয়ে ভাগ দাও সেন্টিমিটার থেকে মিটারে আসবে। হ্যাঁ, আবার যদি তুমি 1000 দিয়ে ভাগ দাও, সরি ভাই, এটা 2827 পয়েন্ট, এটা ধরো এরকম হবে মানটা। মিটারে আসলো, আবার 1000 দিয়ে ভাগ দাও, এবার 1000 দিয়ে ভাগ দাও, তুমি পাচ্ছ যে 28.27, এটা কিলোমিটারে চলে যাবে। সুতরাং গাড়িটির গতিবেগ ঘন্টায় 28.27 কিলোমিটার, গাড়িটির গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝছো নাফিস? নাফিস বুঝছো? 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 5 বার ঘুরে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, মুছে ফেলবো ভাইয়া? একটু। এবার ভাই তোমাকে বলছে চিত্রে বিওডি থেকে এই বি ও ডি হতে সাইন থিটা এর মান ব্যবহার করো। কি সাইন থিটার মান ব্যবহার করে প্রমাণ করো যে কি চিত্রে বিওডি হতে সাইন থিটা এর মান ব্যবহার করে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান কি এক্স। তাহলে এখানে দেখো সাইন থিটা, যদি দেখো এখানে সাইন থিটা সমান কি, এখানে ত্রিভুজ বি ও ডি এ সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x² + 1। তোমাকে এই সাইন থিটার এই মানটা ব্যবহার করে তোমাকে ট্যান থিটা আর সেক থিটা সমান এক্স প্রমাণ করতে বলছে। তাহলে তুমি কিভাবে করবা দেখো, সাইন থেকে, তাহলে কোসেক তুমি সাইন থেকে তুমি কসে আসতে পারবা না? সাইন থেকে কস, মাইনাস। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কি, আচ্ছা একটা স্পেশাল টেকনিক তোমাকে দেখাই দিব নাকি এভাবে ট্যান থিটার সমান, দেখো এভাবে করে লেখো। আমরা জানি কস স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
ভাই লিখছো এতটুকু? নাফিস লেখা শেষ এতটুকু? হ্যাঁ শেষ। আচ্ছা, এখন দেখো ভাইয়া, তাহলে সুতরাং cos থিটা সমান কি হবে ভাইয়া? সুতরাং cos থিটা সমান হবে ভাইয়া রুট ওভার cos স্কয়ার সমান হচ্ছে এটা, তাহলে cos থিটা সমান কি হবে? 4x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তার মানে 2x বাই x স্কয়ার প্লাস 1। তাহলে ভাইয়া sec থিটার মান কি হবে? সুতরাং sec থিটা হবে, আমরা জানি sec থিটা সমান 1 বাই cos থিটা, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই 2x হয়ে যাবে, উল্টায় যাবে এটা, এটার উল্টাটা হবে sec থিটার মান। এখন tan থিটা তুমি সমান তুমি কি জানো? sin থিটা বাই cos থিটা জানো। sin থিটার মান বসাও, sin থিটার মান হচ্ছে যে তোমার এটা, আর cos থিটার মান হচ্ছে এটা, তাহলে এটা এটা কাটা, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 1 বাই 2x। এতটুকু বুঝা গেছে কিনা দেখো। শেষ ভাই লেখা? হ্যাঁ লেখা শেষ। আচ্ছা, এখন দেখো তাইলে, সুতরাং তুমি এবার কি করবা? সুতরাং tan থিটা প্লাস sec থিটা তোমার মান বের করতে বলছে, এটা সমান x দেখাতে বলছে, তুমি tan থিটা সমান কি পেলা? x স্কয়ার মাইনাস 1 বাই 2x, আর sec থিটা সমান তুমি কি জানো? 2x বাই x স্কয়ার প্লাস 1, তাহলে 4x সরি ভাই 2x হবে, তাহলে x হবে, প্রমাণিত। ওকে, ওকে। ক্লিয়ার? তাহলে হ্যাঁ ভাই আমি তুমি বুঝতে কি পারছি। করবা? তোমার কাজ হচ্ছে যে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আমি করাইছি একদম 7 থেকে কত পর্যন্ত, এগুলো 15 হোমওয়ার্ক করে পর্যন্ত। জমা দিবা আমাকে। মাঝখানে 14 বাদে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে যে 14টা বাদ রইলো। ওইটা তো 8.1 এর, হায়ার ম্যাথের 8.1 এর এটা, তুমি 8.1 পারলে এই ম্যাথটা পারবা, সেজন্য ওটা, এটা 8.3 এর ম্যাথ না। ওকে, 8.1 এর মতো। কথা না? 8.1 এর কোন মেথড আমি ধরতে পারতাছি না এর জন্য। এটা এস, আচ্ছা এটা ওই তুমি 8.1 করলেই পারবা, 8.1টা তোমাকে করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো ওকে। কাজ হচ্ছে যে হায়ার ম্যাথের 8.3 এর 8.3 এর সৃজনশীল আর নৈমিত্তিক দেখবা। কাজ হচ্ছে যে এগুলো প্র্যাকটিস করবা, করার পরে টেস্ট পেপার আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, আছে। তাহলে সৃজনশীল আর নৈমিত্তিক কি করবা? এগুলো দেখবা, নেক্সট ক্লাসে এগুলো করাবো ইনশাআল্লাহ। ওকে, ওকে। আল্লাহ ঠিক আছে। হাফেজ, ভালো থেকো।